আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিও ধরুন নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য। বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো রাখছে না? হুম। নাম কি? নাম সুহানা। সোহানা। হুম। পরিবারে কে কে আছে? পরিবারে আমি আর আমার ছোট বোন। আপনি আর ছোট বোন? হ্যাঁ। বাবা মা কোথায়? মা বাবা ডিভোর্স হয়ে গেছে। দুজন দুদিকে? দুজন আলাদা থাকে। আপনি কই থাকেন? আমি বর্তমানে এখন কুমিল্লা চান্দিনাতে আছি। গার্জিয়ান হিসেবে কে আছে পাশে? গার্জেন হিসেবে আমার আল্লাহ স্যার, আমি স্যার, আমার কেউ নেই ভাই। হ্যাঁ হ্যাঁ, কই কি পড়াশোনা করছে? পড়াশোনা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে। ক্লাস 8 পর্যন্ত? তারপর বন্ধ হয়ে গেছে? মা বাবা ডিভোর্স হয়ে গেছে, এর জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেছে। ও, এখন কি করেন? তো মানুষের বর্তমানে এখন বাড়িতে বাড়িতে যে কাজ পাই সেই কাজে করি, হুম, যখন যেটারই পাই। ছোট বোন আছে একটা না? হ্যাঁ, ছোট বোন আছে একটা। ও, থাকেন কই এখন, কোন জায়গায়? বর্তমানে এখন কুমিল্লা চান্দিনাতে আছে। আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী মাইজদিতে। ও, পাশে কে আছে আর দাদি? না, এগুলো নাই। তারা মনে করেন বাবার দেশে আরই থাকে। ও, এখন বোনকে নিয়ে আপনি তো একা থাকেন? বোনকে নিয়ে আমি একাই থাকি। বোনকে লেখাপড়া করাচ্ছেন? না, বর্তমানে এখন বাসায় আছি ভাই। এখন আমি বাসা বাড়িতে কাজে গেলে সে বাসায় থাকে। ও, প্রতিবেদন আসছেন কি জন্য? প্রতিবেদনে আসছে এখন। যেখানে ভাড়া থাকে এখানে মানুষের কয়েকটা প্রতিবেদন কর, হুম। দেখ একটা ভালো সুন্দর মানুষ পাইনি, যে একা জীবনী ভাবে কত কাটবে, সামনে তো তোর ভবিষ্যৎ আছে। ও, তাই ভাবলাম অনেকে আসে বলে, কিন্তু পরিস্থিতির কারণে মানুষে পাশে যায়, দুঃখের সময় কেউ পাশে থাকে না। এখন বাবাও কোনো খোঁজ খবর নেয় না, মা নানার বাসায় এখন থাকে। থাকলে কি হবে, এখন মা আমাদের অধিকারে আছে। হুম, তো এখন মনে করেন অনেক কষ্টের ভিতরেই এখন আছে। আচ্ছা। তো এখন যদি একটা মানুষ পাশে দাঁড়ায়, যোগাযোগ করবে কিভাবে? এখন যদি পাশে দাঁড়ায় কোনো হৃদয়বান ব্যক্তি, আমার ভাই, তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন দিলে আমার সঙ্গে সবসময় কথা বলতে পারবে। সব সময় কথা বললে হইব? বিয়ে শাদী করা লাগবে না? বিয়ে শাদী সেরকম যদি হয়, আমার 10 জন না, একজনকে আমার দরকার। একজনই যদি আমার পাশে দাঁড়ায় তাহলে তার সঙ্গে কথাবার্তা বলবো। আচ্ছা, এই সিমটা বন্ধ করে দিবেন না? হুম। আচ্ছা, নাম্বার বলতে পারেন না বলে দেবো? হ্যাঁ, নাম্বার বলতে পারবো। বলতে পারবেন? হ্যাঁ। বলেন 2-3টা করে দেখি। যেমন যে এই নাম্বারটা ফোন দিলে যোগাযোগ করতে পারবে, হুম। 018 হুম। 97 82 82 16। 1674। আচ্ছা, দর্শক নাম্বারটা সুন্দর করে বলছে, আমি আরেকবার বলে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনেও লিখে দিব। নাম্বার হচ্ছে 0189782164167 এটা হচ্ছে সোহানের নাম্বার। বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারে। আচ্ছা সোহানা, তো বাড়ি ঘর তো কুমিল্লার ওইদিকে, কুমিল্লাই। এখন দেশের যে কোনো প্রান্ত থেকে কোনো ভাই আপনাকে বিয়ে শাদী করতে চাইলে যাবেন বিয়ে শাদী বসে? হ্যাঁ, ইনশাল্লাহ যে সেরম কোনো ভাই যদি। জেলায়? হ্যাঁ। যে কোনো জেলায় বিয়ে শাদী যে করতে কোনো জেলার হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি বসতে রাজি আছি। আচ্ছা, একটু ভালো রাখতে পারলে হয় না? হ্যাঁ, আমাকে ভালো রাখতে পারলেই হবে। চারটা ডাল ভাত খাওয়া, এই যে 5 পদার্থ পদার্থনী ভাবে রাখবে, হুম। তার পাশে আজীবন আমি তার সাথে আজীবন থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, ভালো করে কথা বলে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।